পবিত্র মাহে রমজান উপলক্ষে ১৫ দিনব্যাপী স্বল্পমূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন ও প্রাণী সম্পদ অধিদপ্তর। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার কথা বিবেচনায় নিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ২ মার্চ সোমবার সকাল 10:30টায় আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন নোয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম। স্বল্প মূল্যে পণ্য কিনতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা। তারা বলেন, বাজারের তুলনায় এখানে দুধ, ডিম ও মাংসের দাম অনেক কম। বাজারে মানের দাম বেশি, আমরা এখানে কম পাইতেছি, এই জন্য আমরা করতেছি। আর ডিমগুলো 110 টাকা, আর গরুর মাংস 700, আর ওখানে তো দাম বেশি। আমাদের মানুষ আসুক, আমরা মানুষকে বলবো যে এখানে যাইলে ভালো পাবেন, আপনার এখান থেকে নিয়ে। কত টাকাতে কিনছেন? 700 টাকা। যদি ঈদের আগেও হয় তাহলে অনেক ভালো হবে, সবাই নিতে পারবে, সব শ্রেণীর মানুষ কিনে খেতে পারবে। বাজারে তো অনেক দাম বেশি, এখানে তো দাম কম আছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী 15 দিন শবে কদর পর্যন্ত চলবে এই কার্যক্রম। কর্মসূচির আওতায় প্রতি কেজি গরুর মাংস 700 টাকা, প্রতি লিটার দুধ 80 টাকা এবং প্রতি পিস ডিম 7 টাকা দামে বিক্রি করা হচ্ছে। সারা বাংলাদেশে আমাদের এই গভর্নমেন্ট আসার পরে মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের যে মাননীয় কৃষিমন্ত্রী আছে, কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ এবং খাদ্যমন্ত্রী, আমাদের কুমিল্লার, আমি কুমিল্লার দুদিন প্রোগ্রাম করেছে, ওইখানে আমি গিয়েছিলাম নিজে। ওইখান থেকে দেখে আসছি যে এটা চলছে। তো তাদের কাছ থেকে কুমিল্লায় 8 টাকা করে ডিম বিক্রি করছে। আমরা এখানে আমাদের খামারিদের সহযোগিতায়, এখানে যে আমাদের খামারিরা আছে, আমার স্টেক হোল্ডার, এখানে আপনারা জানেন যে নোয়াখালীতে বড় বড় স্টেক হোল্ডার আছে, প্রভিডো গ্রুপ আছে, ঢাকা গ্রুপ আছে, আর অন্যান্য বেঙ্গল গ্রুপ আছে। সবার সহযোগিতায় আমরা তাদের মাধ্যমে এই সুবিধাটা আপনাদেরকে দিতে পারছি এবং এটা আগামী রমজানের জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এবং নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সহায়তায় জেলা প্রশাসন বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। আমরা প্রাণী সম্পদ বিভাগের মাধ্যমে ভোক্তা পর্যায়ে বাজার মূল্যের চেয়ে কম দামে, অর্থাৎ সুলভ মূল্যে ক্রেতারা যাতে মাংস, দুধ, ডিম ইত্যাদি ক্রয় করতে পারে, সেই লক্ষ্যে এই সরকারি আয়োজন করা হয়েছে। এটি প্রতিদিন চলবে, শুধু শুক্রবার বাদে। আপাতত গোটা রমজান জুড়ে এটি চলবে। পরবর্তীতে আরো বাড়ানো যায় কিনা আমরা সেটা পরে চেষ্টা করব। নির্ধারিত স্থানে প্রতিদিন সকাল থেকে পণ্য বিক্রি করা হবে এবং শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন এই উদ্যোগ রমজান মাসে সাধারণ মানুষের খাদ্য চাহিদা পূরণে ইতিবাচক ভূমিকা রাখবে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।